আকাশ জমিনে যা আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, উত্তরাধিকার শুধু তার। আল্লাহ সবকিছুর মালিক। দুনিয়ায় সাময়িক মালিকানা স্বীকৃত, কিন্তু আপনি যখন চোখ বন্ধ করে ফেলবেন তখন থেকে সাময়িক মালিকানাও নাই, কিচ্ছু আর নাই। মরার পরে সব মালিকানা একমাত্র কার? এই জন্য হাসরের দিন আল্লাহ তাআলা মালিকদেরকে খুঁজবে, যারা দুনিয়ায় সাময়িক মালিকানাটাকে নিজের ফুল মালিকানা বানাইছে। কিছু লোক আছে মালিকানা যে আল্লাহর এটা পুরাই ভুলে গেছে, তাই 100 টাকা পাইয়া 100 টাকাই খাইয়া বইয়া থাকে। 2.5 টাকা যাকাত দিতে হবে এটা ভুলা যায়। বোঝা গেল 2.5 টাকাও নিজে মালিক হইয়া গেছে। আপনি বাড়ি করলেন, গাড়ি কিনলেন, এগুলোর মালিক আপনি, মূল না, আপনি সাময়িক। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আপনার অর্জিত টাকার মাঝে, সম্পদের মাঝে গরিবের হক আল্লাহ ঢুকাইয়া দিছে। কিছু মানুষ আছে সব ভুলা যাইয়া নিজে পুরা মালিক হয়ে বসে থাকে। তাই হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ডাকবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। এই মিয়ারা বলো তো আজকের মালিকানা কার? ইয়া দুনিয়া ইনা মুলুকুক, ও দুনিয়া তোমার মালিকেরা কোথায়? যারা বলতো বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, এটা আমার, ওটা আমার, আমার আমার করতো, সে যে সাময়িক মালিক এটা মনে করতো না, পুরা মালিকানা দাবি করতো। আমার আমার করতে যাই একদল লোক তো ভেবে বসেছে দেশটাই তাদের আর তাদের বাবার। যা মন চায় তা করে, যা মুখে আসে তাই বলে, নিজেকে ফেরাউনের মতো রাজা মনে করে। এমন লোক পৃথিবীর মাঝে আছে না নাই? যেমন ফেরাউন এবং নমরুদ সাময়িক মালিকানা পাইয়া মূল মালিক আল্লাহকে ভুলেই গেছে। এই দুনিয়া তোমার মালিকেরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকানা কার? বলো বলো। কেউ ভয়ে কথা বলবে না। তখন আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে মালিকানা শুধু একজনের, তিনি কে? আমরা সবাই জানি এ দুনিয়া থাকার জায়গা নয়। এখানে থাকতে চাইলেও থাকতে দেয়া হবে না। দুনিয়ার বড় বড় ক্ষমতাশীল লোকেরাও থাকতে পারেনি। কোটি কোটি টাকা থাকলে অনেক কিছু ম্যানেজ করা যায়, কিন্তু আজরাইলকে ম্যানেজ করার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে যেহেতু থাকা যাবে না, যেখানে চলে যেতে হবে সেখানে থাকা লাগবে আবাদুল আবাদ। ওখান থেকে পলাইতে চাইল পলানোর জায়গা নাই। তো যেখানে থাকতে হবে সব সময়, আর যেখানে আসি এখানে কয়দিন থাকবো কেউ জানি না। অনিশ্চিত একটি জায়গা, আর সেটা হলো সুনিশ্চিত। তা আমাদের চেষ্টা, সাধনা, চিন্তা ভাবনা অনিশ্চিত জায়গার জন্য হবে না নিশ্চিত জায়গার জন্য? যেটা স্থায়ী ঠিকানা সেটার জন্যই চিন্তা ভাবনা বেশি করা দরকার, ঠিক না? আমরা যখন কোথাও রওনা দেই তখন আমরা বিভিন্ন জায়গায় সময় সুযোগ মতো প্রয়োজনে একটু বিশ্রাম গ্রহণ করতে চেষ্টা করি বা করি। যে জায়গায় বিশ্রাম করেন ওই জায়গাটা আপনার জন্য লক্ষ্য নয়, আপনার গন্তব্য নয়। গন্তব্য হলো আরেকটা, গাড়ি আসে না, তাই যাত্রী ছাউনির মাঝেও 10 মিনিট বইয়া বইয়া একটু অপেক্ষা করি।
রওনা দিছেন, সৌদি আরব যাবেন, কানেক্টিং ফ্লাইট। দুবাই যাই 1 ঘন্টা থাকবেন, ওই 1 ঘন্টা দুবাই বিমানবন্দর অপেক্ষা করবেন, তারপরে রওনা দিবেন। এই যে মাঝখানে কিছুদিন, কিছু সময়, কিছুক্ষণ থাকলেন, যেখানে থাকেন ওইটা নিয়ে বেশি মাথা ঘামানো দরকার নাই, কারণ এটা আমার মূল লক্ষ্য না। যেখানে যাইয়া থাকা লাগবে সে নিয়ে চিন্তা করা উচিত। এখন দুনিয়া নিয়ে সব চিন্তা, আখেরাতে চিন্তা করার টাইমই নাই। এ জাতীয় লোকের সংখ্যাই বেশি। আরে নামাজ পড়ার সময় পাই নাই হুজুর, এত ব্যস্ত ছিলাম। ব্যস্ত দ্বারা নিশ্চয় দুনিয়া কেন্দ্রিক ছিল, ঠিক না? হয়তো চাকরি, না হয় ব্যবসা, না হয় কৃষিকাজ। এই যে নামাজ পড়ার টাইম পান নাই, ব্যস্ত। নামাজ ছিল আখেরাতের কাজ। আমার দোস্ত, কথা ছিল নামাজের সময় যখন আসবে তখন নামাজকে আপনি বলে দেবেন সব কাজ বন্ধ, আগে নামাজ হবে, ঠিক না? কারণ এলো হলো আখেরাতের কাজ, মূল জায়গা, এটা ঠিক রাখো। এখন আমাদের ব্যাপারটা হলো আগে দুনিয়া সাইরা লই, তারপরে। এজন্য মা বোনদেরকে লক্ষ্য করে দেখবেন, ভাত রান্না বান্না কইরা, বাচ্চা কাচ্চা খাওয়াইয়া, গরু ছাগলকে ফ্যান পানি খাওয়াইয়া, জোহর পড়তে পড়তে আসরের টাইম হয়। আবার ঘর দরজারও দিতে দিতে, মুরগা টুরগারে খাবার খাওয়াইতে আসর পড়তে পড়তে মাগরিব হয়। পরে এগুলার ঘরে নিতে নিতে মাগরিব পড়তে পড়তে এসার টাইম হয়। ঠিক মতো নামাজটা পড়ে না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যারা আখিরাতমুখী জীবন যাপন করবে তারা নামাজকে বলবে কাজ আছে, নাকি কাজকে বলবে নামাজ আছে? এই লাইফ যারা জিন্দেগি যারা লিভ করতে পারছেন, জাস্ট টাইম নামাজ। লক্ষ কোটি টাকা আমি কামাইছি, আল্লাহ আমারে দিছে। বছর যখন শেষ হবে ক্যালকুলেটর নিয়ে বসে যাব, 2.5% যাকাত হিসাব করে দিতে হবে। এবং এই ব্যাপারে আমি সামান্য কৃপণতা করব না, কারণ আমার আখিরাতে যাকাতের উপর নির্ভর করবে, ঠিক না? কিন্তু আমরা কি ফাই হিসাব করে যাকাত দেই? অনেকে লামসা। সময় মতো নামাজ পড়লেন না, প্রমাণ হলো আপনি আখিরাত ভুলে গেছেন। হিসাব করে যাকাত দিলেন না, প্রমাণ হলো আপনি আখিরাত ভুলে গেছেন। রমজান মাস আসতেছে, আরে ধান কাটবো, ধান লাগাবো, গমগুলো পাকছে, কাইটা বাড়িতে নেব, বিল্ডিং ঘরের কাজ চলতেছে রমজানে। এবারে না কাজ, সামনের বছর তো আর কাজ থাকবো না, এবার কাজটা কইরা লই। তাই শুধুমাত্র চাকরি বাকরি, নিজের কাজকর্মের কারণে রোজা ভাঙবে এমন কিছু লোক আছে না নাই? প্রমাণ হলো সে আখিরাত ভুলে গেছে। ও দোস্ত, যে বাড়ি বানানোর জন্য, যে চাকরি করার জন্য, কৃষি কাজ করার জন্য তুমি নামাজ সাল্লা, রোজা সাল্লা, টাকা খরচ হয়ে যাবে, এ চিন্তা তুমি যাকাত দেয়া সাল্লা, ওই বাড়িঘর, কৃষিকাজ, টাকা পয়সা তোমার কবরে একটাও যাবে না। যাবে 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 না, যাবে না। এটাই সত্য, এটাই সত্য। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কত সুন্দর করে বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে বসে আছো। প্রাধান্য কি দুনিয়া পাওয়া উচিত না আখিরাত পাওয়া উচিত? যার যার আমল তার তার কবর। আপনার আমল হবে যেমন, আপনার কবর হবে হুবহু তেমন। এই জন্য আমার দোস্ত, কবরটা সাজান। দুনিয়া সাজায়া বেশি লাভ নাই।
আপনি না থাকলেও আপনার সন্তান, আপনার পরিবার থাকবে, আপনার সাথে কেউ কবরে যাবে না। হয়তো আপনার অনুপস্থিতির কারণে তারা একটু কষ্ট পাবে, 2-4 মাস 6 মাস 1-2 বছর পরে তারাও আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। কিন্তু কবর যদি খারাপ হয় উপায় নাই। এজন্য যে মানুষগুলো বেকুফ তারাই আখেরাতকে ভোলে, আর যারা সচেতন তারা আখেরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়ায় আমল করে। আজকে আমার আলোচনার প্রতিপাদ্য আখেরাত, যেটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য। আর আজকের মাহফিলে আমরা যারা এসেছি আমরা সবাই নিশ্চিতভাবে বিশ্বাস করি দুনিয়ার জীবন আমাদের শেষ জীবন নয়, বরং চোখ বন্ধ হওয়ার পর আরেকটা জীবন আছে, যেটা শুরু আছে আর শেষ নাই। এখন পরপারের প্রস্তুতি নেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে একটা বক্তব্য দিয়েছেন বারবার। সেই হাদিসটার প্রথম অংশ হলো সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। 3 ধরনের মানুষ আছে কিয়ামতের দিন আল্লাহ যাদের দিকে তাকাবেন না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেদিন পবিত্র করবেন না। হাসরের দিন আল্লাহ যদি না তাকায় উপায় নাই, কারণ সেদিন সব কিছুর মালিক কে? এই দুনিয়াতে আমরা তো সাময়িক মালিকানা দাবি করি, ইসলামের এটার অনুমোদনও আছে, কারণ মালের মালিক না হলে যাকাত ফরজ হবে না। এজন্য সাময়িক মালিকানা ইসলাম স্বীকৃতি দেয়, তবে পূর্ণ মালিকানা কার? আমরা হলাম সাময়িক মালিক। রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, যেমন আপনার পকেটে টাকা আছে, যার পকেটে টাকা এই টাকার মালিক আমি, উনার পকেটের টাকার মালিক আপনি। তাহলে পকেটের টাকার মালিক কে? পকেট যার, মালিকানাও তার, কিন্তু টাকার গায়ে লেখা আছে ভিন্ন কথা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এর মানে বোঝানো হলো সাময়িক মালিকানা তোমার, এ টাকার মূল মালিক হলো বাংলাদেশ সরকার। এই জন্য আপনি যদি আপনার পকেটের টাকাটার মাঝে মেজবাতি লাগায় আগুন লাগায় ফরাইয়া দেন, প্রশাসনের লোক যদি সামনে দেখে আপনাকে অ্যারেস্ট করার সম্ভাবনা আছে কিনা? বলবে এটা রাষ্ট্রের সম্পদ করলেন কেন? আপনি কইবেন যে মিয়া রিক্সা চালায় কামাইছি, কি রাষ্ট্রের সম্পদ? মাড়ি কাটটা কামাইছি টাকা, এই যে আমার টাকা। তখন পুলিশ বলবে ব্যাককল, টাকার গায়ে কি লেখা? বোঝো কিছু? জেলে চলো, সামনে চলো, থানায় চলো, তখন বুঝাই আমরা যারা সচেতন আমরাও বুঝি, হ্যাঁ আসলে সাময়িক মালিকানা আমার, মূল মালিক সরকারের। ঠিক আমরা যে জায়গার মালিক, বাড়ির মালিক, টাকার মালিক, এগুলো আমাদের মূল মালিকানা না, এগুলো সাময়িক মালিকানা। মূল মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। উত্তরাধিকার শুধু তার, আল্লাহ সবকিছুর মালিক। দুনিয়ায় সাময়িক মালিকানা স্বীকৃত, কিন্তু আপনি যখন চোখ বন্ধ করে ফেলবেন তখন থেকে সাময়িক মালিকানাও নাই, কিচ্ছু আর নাই। মরার পরে সব মালিকানা একমাত্র কার? এই জন্য হাসরের দিন আল্লাহ তাআলা মালিকদেরকে খুঁজবে, যারা দুনিয়ায় সাময়িক মালিকানাটাকে নিজের ফুল মালিকানা বানাইছে। কিছু লোক আছে মালিকানা যে আল্লাহর এটা পুরাই ভুলে গেছে, তাই 100 টাকা পাইয়া 100 টাকাই খাইয়া বইয়া থাকে, 2.5 টাকা যাকাত দিতে হবে এটা ভুলা যায়। বোঝা গেল 2.5 টাকাও নিজে মালিক হইয়া গেছে। আপনি বাড়ি করলেন, গাড়ি কিনলেন,
এগুলোর মালিক আপনি, মূল না, আপনি সাময়িক। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আপনার অর্জিত টাকার মাঝে, সম্পদের মাঝে গরিবের হক আল্লাহ ঢুকাইয়া দিছে। কিছু মানুষ আছে সব ভুলা যাইয়া নিজে পুরা মালিক হয়ে বসে থাকে। তাই হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ডাকবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। এই মিয়ারা বলো তো আজকের মালিকানা কার? ইয়া দুনিয়া ইনা মুলুকুক, ও দুনিয়া তোমার মালিকেরা কোথায়? যারা বলতো বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, এটা আমার, ওটা আমার, আমার আমার করতো, সে যে সাময়িক মালিক এটা মনে করতো না, পুরা মালিকানা দাবি করত। আমার আমার করতে যাই একদল লোক তো ভেবে বসেছে দেশটাই তাদের আর তাদের বাবার। যা মন চায় তা করে, যা মুখে আসে তাই বলে, নিজেকে ফেরাউনের মতো রাজা মনে করে। এমন লোক পৃথিবীর মাঝে আছে না নাই? যেমন ফেরাউন এবং নমরুদ সাময়িক মালিকানা পাইয়া মূল মালিক আল্লাহকে ভুলেই গেছে। এই দুনিয়া তোমার মালিকেরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকানা কার? বলো বলো। কেউ ভয়ে কথা বলবে না। তখন আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে মালিকানা শুধু একজনের, তিনি কে? কাহ্হার আল্লাহ। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিন কোন নফস, কোন ব্যক্তি অন্যের কোনো উপকারে আসবে না, কেউ কারো কিচ্ছু করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন সব নির্দেশ, সব আদেশ বাস্তবায়ন হবে শুধু একজনের, তিনি হলেন আল্লাহ। তো যেদিন সর্বময় সব কিছু আল্লাহর হাতে থাকবে, সে আল্লাহ যদি আপনার দিকে না তাকায়, আর আপনার দিকে রহমতের নজরে তাকানোর কেউ আছে? হাসরের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। এই শব্দে হাদিস আসছে। আবার কোরআনে এই তিন ব্যক্তি ছাড়াও আলাদা কিছু আলোচনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শব্দ বলার পরে এই তিনের মাঝে ভিন্ন ভিন্ন শব্দ বলছে। এখানে এক তিন, ওখানে ভিন্ন তিন, ওখানে ভিন্ন তিন, এমন অনেকগুলো হাদিস রাসূলুল্লাহ বলেছেন। আমি আপনাদের শোনাবো কিছুক্ষণ পর। তবে আগে বলতে চাই, আল্লাহ যদি রহমতের নজরে না তাকায়, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর যে জান্নাত পায় নাই সে হতভাগা, সে কপাল পোড়া। যে জান্নাত পায় নাই সে মানুষ হয়ে জন্মগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, পশু পাখি হয়ে জন্ম নিলে ভালো ছিল। তাই তো হাসরের ময়দানে যারা কাফির, ফাজের, ফুসাক, ফাসিক, ফাজের, ও সমস্ত লোকেরা পশু পাখির হিসাব দেখবে। পশু পাখিরও হিসাব আছে, হাদিসে পাওয়া যায়। তবে সব পশু পাখির নয়। জালেম এবং মাজলুম এমন পশু পাখির হিসাব হবে। দুনিয়ায় শিং ছিল, আবার শিংবিহীন এমন কিছু গরু আসেনি। বড় বড় দাঁত ছিল, শরীরের তাগড়া জবল ছিল, কিন্তু আরেকটার নাই, একবারে চিকনা, দাঁত ভালো না, বলও কম, এমন কিছু কুত্তা আসেনি। তো যেটা শিংওয়ালা গরু দেখবেন যে খাবার দিলে এটা মাস্তানি করে, যেটা শিং নাই এটার গুতা মারে। আর যে কুত্তাটা একটু গায়ে গত্র মোড়া সোডা, চিকনা কুত্তারে কেমনে কামড়ায় দেখবেন যে দৌড়ানি মারে, হে কান্দা কান্দা দৌড়াইতেছে, এরপরও তারা ছাড়ে না, কামড়ায় এলাকা ছাড়া করে।
এমন কিছু কুকুর আছে কিনা? এরকম জালেম সন্ত্রাসী বাঘ আছে, সিংহ আছে, শিয়াল আছে, ময়ূর আছে, পশু আছে, পাখি আছে। মানুষের মাঝে যেমন মাস্তান আছে, পশু পাখির মাঝেও আছে। আল্লাহ তাআলা জালেম মাজলুম দুই প্রাণীকে হাসরের ময়দানে হাজির করবেন। হাজির করে তারপরে যেই গরুর শিং ছিল তাকে হাসরের দিন শিং দেবেন না, আর যেটার শিং ছিল না সেটাকে শিং দেবেন। দিয়ে আল্লাহ তাআলা বলবেন, আমি ন্যায় বিচারক। দুনিয়া তোরে শিং দেই নাই, তোর গায়ে বল দেই নাই, তোরে শক্ত দাঁত দেই নাই, তাই তোরে ওই শিংওয়ালা গরু, ওই দাঁতওয়ালা কুত্তা কামড়াইছে, গুতা মারছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর যে যা করে সব আমি কিতাবে লিখে রাখি। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তুমি যা আগে পাঠাইছো সেটাও লিখছি। তুমি মরে যাওয়ার পরে তোমারে অনুসরণ করে মানুষ যেটা করছে আমি ওইটাও লিখছি। আল্লাহকে আমি সব লিখি। মানুষের আমলনামা লেখার জন্য দুজন ফেরেশতা আছে, একজন বদ লেখে আর একজন নেক লেখে। তা আমল করতে আপনি একটু সাবধানে করেন আর কি, কারণ আপনি ভাবছেন যে কইরা মনে হয় কেউ দেখে নাই। আমরা চুরি করার সময় তো চোরে এমনি তাকা, কেউ দেখা লাইছে। চুরি করার সময় ডাইনে বামে তাকায় না একটু, কারো গাছের একটা আম পাইকা রয়েছে, সেই আমটা ধরে নিয়ে যাবে, একটা পেয়ারা চুরি করে নেবে, দেখবেন যে গাছতলা যাইয়া আল্লাহর ওলির মতো চুপ করে থাকে, মনে হয় বোঝে না। অন্য কেউ দেখলে যেন বুঝতে না পারে যে চুরি করতে আসছে। পরে আবার ডানে বামে তাকায়, আস্তে করে পকেটে ঢুকায়। ঢুকায় যখন দেখছে কেউ দেখে নাই, তখন মনে মনে করে যাক আল্লাহ আমারে বাঁচাইছে, কেউ দেখে নাই। আসলে কি কেউ দেখে নাই? আহারে মানুষ, আহারে মানুষ, আহারে মানুষ। চোর দেখবেন, যে চোর দেখবেন, অপরাধীকে দেখবেন, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। অপরাধী আকাশের দিকে তাকাতে দেখবেন না, সে আল্লাহর দিকে তাকাইলে অপরাধ করতে পারতো না। ভাই কথা বলবেন না আমার প্রিয় ভাইরা। আমরা ডানে বামে তাকালাম, সামনে পিছে তাকালাম, আর যখন কেউ দেখে নাই তখন আমি ভাবলাম আমি নিরাপদ। আমি কিন্তু আকাশের দিকে তাকাই নাই। আকাশে একজন আছে না নাই? কেউ না দেখুক তিনি সব। বিশ্বাস আছে? সাবধানে কথা বলবেন, সাবধানে কাজ করবেন। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। এজন্য প্রিয় নবীজি বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ, সচেতন মানুষ, যার সমালোচনা করে, নিজেকে কন্ট্রোল করে এবং আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়ায় কাজ করে। কারণ দুনিয়ায় যে যা করবে সব কিছু লেখার জন্য ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সম্মানিত ফেরেশতারা তা জানে এবং লিখে ফেলে, সব লিখবে। গরু ছাগল যে গুতাগুতি জুলুম করছে একটা একটার উপর, আল্লাহ বলবেন, ও গরু তুই তার কাছে 10টা গুতা ফানা আসত, আমি তো নেই বিচারক, তাই আমার আদালতে কেউ মাজলুম হয় না, আমি সবাইকে তার প্রাপ্য নেই বিচারটা দেই। তো দুনিয়াতে তোরে তো আমি দেই নাই শিং, তাই শিংবিহীন গরুকে শিংওয়ালা গরু গুতা মারছে, জুলুম করছে। এ 5টা গুতা তুই আজ তাকে ফিরাইয়া দেব। কথা কি বুঝতেছেন? এগুলো বলছি গরু ছাগল পশুর কথা, মানুষের কথা না। কারণ তাদের জান্নাত জাহান্নাম নাই তো, কিন্তু অন্যায় করলে আল্লাহ তাদেরকেও ছাড়বে না। জান্নাত জাহান্নাম নাই, কি হয়েছে? গুতা ফিরে দে, দেখা দাঁড়ায় থাক সোজা হইয়া। এই দাঁতওয়ালা কুকুর কামড় দিয়েছিস, 10টা কামড় সেপানো আছে, আজ তোকে দাঁত দিলাম, দে 10টা কামড় ফিরাইয়া দে। বাড়ির পাশের গরিব পাইয়া ধনী মানুষ জুলুম করে, প্রতিবেশীর উপর জুলুম করে, এমন জালেম প্রতিবেশী আছে না নাই? আপনি এলাকার নেতা, এমপি সাহেবের বাতিজার বউ মাইয়া বিয়া করছেন, বাবারে বাবা ঠেলা কি, সূর্যের তে বালির তাপ বেশি।
এজন্য এমপির বাতিজা এমপির যে ক্ষমতা বেশি দেখায়, এমনও আছে না নাই? চেয়ারম্যান সাহেবের শালার ভূ কত দূরের আত্মীয়, তাও বাপ দেখায়, মোরে চিন। ওই যে বরিশের এক লোক কইছে, মোরে মগো দাদা চকিদার, মগো বাড়ি বরিশাল, মোরা আইনের লোক, কথা কইতে চকিদার হলো দাদায়, নাতিয়ে ভাব দেখায়, কথা কইতে বসে। এই যে জুলুম করছেন ক্ষমতা দেখায়, ভুলে যাবেন না কাশওয়ালা সব দেখে, ঠিক কিনা? সাবধান সাবধান। তখন পশু পাখিগুলো একজন আরেকজন থেকে প্রতিশোধ নেবে। কাফেরদের হিসাব তখনো শুরু হয় নাই, জালেমদের হিসাব তখনো শুরু হয় নাই। তারা হাসরের মাঠে দেখবে, যখন তাদের বিচার শেষ, তখন আল্লাহ তাআলা ওই পশু পাখির দিকে তাকায়া বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। কারণ তোমাদের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই, মাটির সাথে মিশে গেছে, ঝামেলা শেষ। এই দৃশ্য দেখে সেদিন জালেমেরা কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আজকে আমিও মাটি হতে পারতাম, তাহলে আমারও জাহান্নামে যাওয়া লাগতো না। কারণ হাসরের ময়দান থেকে জাহান্নামের তর্জন গর্জন তারা নিজের কানে শুনবে, ভয় অস্থির হয়ে যাবে। সেদিন মাটির সাথে মিশতে চাইবে। মানুষ হয়ে জন্ম কেন নিলাম? যদি পশু পাখি হয়ে জন্ম নিতাম সেটাই ভালো ছিল। আমি এই কথাটাই বলেছি যে জান্নাত পাবে না, সে মানুষ হয়ে জন্মগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ বড় ন্যায় বিচারক। এজন্যই তো যারা দুনিয়া গরিব মানুষ তাদেরকে জান্নাত দেবেন ধনী মানুষের 500 বছর আগে। কারণ মানুষকে দুনিয়া গরিব বানাইছে কে? ধনী বানাইছে কে? এটা আল্লাহর বন্টন, এটা আল্লাহর বন্টন। খালেদা জিয়ার পেটে হওয়ার কারণে তার এক জিয়া জন্মসূত্রে নেতা, কোটি কোটি টাকার মালিক। কারণ বাপ হলো প্রেসিডেন্ট, মা হলো প্রধানমন্ত্রী। শেখ হাসিনার পেটে জন্ম নেয়ার কারণে আজকে আমাদের জয় মিয়া বড় নেতা। বাবা প্রেসিডেন্ট, বাবা হলো বড় বিজ্ঞানী, মা হলো প্রধানমন্ত্রী, দাদা হলো, নানা হলো প্রেসিডেন্ট। কিন্তু জন্মটা যদি কমলাপুরের রেল স্টেশনে কোনো ভিক্ষুক মায়ের পেটে হতো, তখন তারাও তো মাটির মাঝে কাতরাতো, মাটি গায়ে গড়াগড়ি খাইতো, সোনার চামচ মুখে দিয়া তারা বড় হতে পারতো না। তাহলে আল্লাহ কাউকে ধনী বাড়িতে পাঠাইছে, কাউকে গরিবের পেটে পাঠাইছে, কাউকে কোটিপতি বানাইছে, কাউকে কাঙ্গাল বানাইছে। হাসরের ময়দানে যেন বলতে না পারে আল্লাহ আমি তো গরিব ছিলাম। এজন্য আল্লাহ কয়, তুমি যদি গরিব হওয়ার পরও ঈমান আমল নিয়ে থাকো, আমি ধনীর 500 বছর আগে জান্নাত দিয়া সেটা পোষাইয়া দেব। কিন্তু এখন গরিব হইয়া তো ধৈর্য হারা হইয়া যায়, ধনী হওয়ার জন্য পাগল হইয়া যায়। তাই গরিব হইয়া ধৈর্য ধরতে পারে না, সুদ খাওয়া, ঘুষ খায়, মানুষের হক মারে, নামাজের কথা ভুলে যায়, রিক্সা চালায়। 100 জন রিক্সাওয়ালার হিসাব নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে শতকরা কয়জন পাইবেন? এই আপনার এলাকার রিক্সাওয়ালা আসেনি? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাত্রী নামাইয়া দিয়া অথবা যাত্রীর কাছে মাফ চাইছে যে আমার আসরের নামাজের সময় হয়েছে, এখন আপনি নামাজ পড়েন আর না পড়েন আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে অমুক জায়গায় নিতে নিতে মাগরিব হইয়া যাইব, তো আমার আসরের নামাজটা আমি কাজা করলে আল্লাহর কাছে কি জবাব দেব? দয়া করে আমারে 10 মিনিট সময় দেন, আমি নামাজটা পড়া লই। এ জাতীয় 5 ওয়াক্ত নামাজি রিক্সাওয়ালা 100-তে কয়জন পাইবেন? 1-2 জন পাওয়ার সন্দেহ আছে। তাহলে এই যে বেনামাজি তুমি হইয়া তোমার রিক্সা ভাড়াটারে প্রাধান্য দিলা, আখিরাত ভুইলা গেলা। দুনিয়া গরিব, আখিরাত হইবা জাহান্নামী। ঠেলাওয়ালা, দিন মজুর, গরিব মানুষ যারা বাজারে যায় মাছ বিক্রি করে, বিভিন্ন সবজি বিক্রি করে, তরকারি বিক্রি করে, গরিব দোকান বন্ধ রাইখা আসরের নামাজ পড়তে গেছে। মাগরিবের আজান শুই না দোকানটা আস্তে কইরা চটের বস্তা দিয়া ডাইকা দিছে। কি বেছে?
সরিষা আপনার বিক্রি করতেছে, পেঁয়াজ বিক্রি করতেছে, লবণ। এ দোকানদার ছোট্ট দোকানি, উনি আজানের সাথে সাথে একটা ছোটের বস্তা দিয়া দোকানটা ঘুইরা মাগরিবের নামাজে চলে গেছে। আজকে আমার 100 টাকা ব্যবসা কম হোক, কিন্তু নামাজ কাজা করব না, আমি গরিব, দুনিয়া তো কষ্ট, আখেরাতে কষ্টে থাকবো না, তাই দুনিয়ার কষ্ট যাক, আমি 500 বছর আগে ধনীদের জান্নাতে যেতে চাই। তাই দোকান বন্ধ করে চলে গেছে। গরিব দোকানদার শতে কত। ও দুনিয়ার মানুষের, আল্লাহর দোষ দিও না, আল্লাহর দোষ দিও না। আপনাকে ধনী বানায় আল্লাহ পরীক্ষা করে দেখি গরিবের হক আদায় করে কিনা। যদি ধনীরা 2.5% যাকাত দিত, তাহলে বাংলাদেশে ভিক্ষুক থাকার কথা ছিল না।